কলা ওয়াদুহা কসাব, সকাল বেলার যে রৌদ্র উঠে ওই রৌদ্রের আলোটার কসম, ওয়াল্লাইলি কসম, রাতের ইজা সাজা আই ইজা সাকানা, রাতটাকে যখন আমি আল্লাহ একেবারে থামায় দিয়েছিলাম, আমার দোস্ত রাতের অংশে মেরাজ করে আসলেন। মাহফিলের জায়গায়, চাঁদের জায়গায়, সূর্যের জায়গায়, রায়পুরার জায়গায়, ঘড়ি কাটা 12টার জায়গায়, যে যেখানে আছে সবাইকে স্টপ করে দিলেন। নবী ঘুরে আসলেন, মাঝখানে 27 বছর চলে গেল, আবার 12টা থেকে শুরু। আল্লাহু আকবার। এটা যিনি করলেন তিনি কে? নিয়ে আসলেন কয় ওয়াক্ত নামাজ? ইস, অনেকে বলছে রে খালি যদি আরো কমাইতো। অনেক যুবকরা কইছে যে হুজুর আরেকবার গেলেই যাইতে 45 পর্যন্ত কমায় 5 ওয়াক্ত হয়েছে, আরেকবার হুজুর গেল না কেন? অনেক যুবক কইতেছে হুজুর আরেকবার যাইতো তাহলে 3 ওয়াক্ত পাইতাম তো হইতো। পড়া কপাল, আরেকবার কেন? যদি 1 ওয়াক্ত হইতো ওইটাও পারতাম না। জুমার নামাজ তারপরে মিস হয়, বছরে 2টা ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর, তারপর মাসবুক হয়। হুজুর 2 তাকবীর পায় নাই। আমি কি ভুল বললাম? আপনারা বিচারটা করেন, আমি কি ভুল বলছি? হয় না বছরের 2টা নামাজ, ঈদুল আযহা, ঈদুল ফিতর, মাসবুক হয় না? অনেকে আয়ে দেখে তাকবীর শেষ করে কি করলেন ভাই? ও ঘুম থেকে একটু দেরি করে উঠছি, পড়া কপাল, তুই সারা জীবন ঘুমাইলি, ঈদের দিনও ঘুমাইছস। হ্যাঁ, এদিকে আমরা সালাম ফিরাইতেছি, ওদিকে আসতেছে ভাই থামেন, নামাজটা রাখেন, মনে করছে ট্রেন লাইন। কথা বলেন, এ যুবক, নামাজ পড়বি বাবা? নামাজ পড়বো আমরা, আল্লাহ কবুল করো, আমিন। নামাজের সংখ্যা যেন বাড়ে, খালি নিজেরা পড়েন না, পরিবার আহালিয়া যারা তারা পড়েন। মসজিদে একটু আগে ভাগে যাবেন, আর আসবেন দেরিতে, যাই সবার শেষে, আসি সবার আগে। যাইয়ে প্রথমে ঘড়ি টার্গেট, কয়টা বাজে? হুজুরে 5 মিনিট বেশি হয়েছে কিনা লাগাও হুজুর রে। আর হুজুরে তো দোষের শেষ নাই। হুজুর যদি আস্তে আস্তে আটাকে, হুজুর কি বেশি খাইছে? হাঁটতেই পারেন না। হুজুর যদি দ্রুত আটাকে, হুজুর ক্ষুধা বেশি লাগছে, আস্তে আস্তে যান না। হুজুর কি হ্যাং হয়ে থাকবে মনে করছি? কি বিপদ হুজুরের! হুজুর তো সাদা কাপড়, ময়লা লাগলেই দেখা যায়। হুজুর খালি একটু তাকাইছে, তাতে শেষ, হুজুরের চাকরি খতম। আর উনি নিয়ে ঘুরতেছে অলরেডি। হ্যাঁ, কথা বলে না কেন? উনার কোনো দোষ নাই। হুজুর খালি কোনো কারণে হঠাৎ চোখে পড়ে গেছে, হয় না? সাবধান, হুজুররাও মানুষ, মানুষ না, মানবীয় সুরত আছে না। অনেকে মানুষ মনে করতো হুজুররা কি বিয়েও করে? আগে তো মানুষ মনে করতো। দেখেন হুজুরদের ছেলে মেয়ে বেশি। কথা বলে না কেন? বরকত দেখে, ডাইল ভাত খায় তাতে বরকত, গোস্ত খায়, তাবিজ করে, কবজ করে, মাজারে যায়, মান্নত করে, হয় না? কথা বলে না কেন? তারপরে কি হয় না? হয় না। অনেকের আছেন এরকম, হয় না? আছেন এরকম? সাবধান, আল্লাহ তাআলা সবাইকে কবুল করে। আর শুনবেন, একটা বাজাই দিয়েছেন তো, 2020 সালে শুরু করলাম, 21 সালে 1 বছর। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 80তম বেদ দিবা, 80তম বেদটা লাগাই দিতে দেরি, হাতটা ছুটতে দেরি না। আল্লাহু আকবার। হাত ছুটে গেল, সবাই খুশি হয়ে গেল, গোসল কমপ্লিট করলো, কাফনের কাপড় পরলো, জানাজা হলো, দাফন হয়ে গেল। আল্লাহু আকবার বলো। অপবাদ দিব না? দিব না। আল্লাহ সবাইকে মাফ করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুনাজাত হবে? আর কেউ কথা বলবেন? বলবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া গফুর ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, 2020 সালের শেষের দিকে 2021-এ পড়ে গেছি আল্লাহ রাব্বাল আলামিন। 46তম মাহফিলে যুবকরা অনেক কষ্ট করেছে আল্লাহ। জয়নগর মধ্যপাড়া 46তম মাহফিলে তোমার শাহী দরবারে রাত্রে 1টা বেজে গেছে, মানুষেরা যেতে চায় না। তোমার বান্দারা, তোমার বন্ধুরা, শেখরা বাসায় যেতে চায় না। প্রচন্ড শীত, দাড়ি পাকা মুরব্বীরা আল্লাহ এরাও যায় না। যুবকরা চাতক পাখির মতো তাকাই রয়েছে।
ওরা বলে হুজুর রাত্রে 1টা পর্যন্ত একটু চালাইবেন। আয় আল্লাহ, আমি চেষ্টা করেছি, আমি অধম নাদান গুনাহগার, কণ্ঠ নাই, এলেম নাই, জ্ঞান নাই, যতটুকু পেরেছি এদের খেদমতে আমি পেশ করেছি। আল্লাহ আল্লাহ, এই কথাগুলো যেন আমি অধম সহ সবাই মিলে যেন আমল করতে পারি। আল্লাহ 2020 সালে যত গুনাহ করেছি, 2020 সালের সব গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ নতুন খাতায় যেন আমাদের আজকে থেকে শুরু হয়ে গেছে। আল্লাহ 2020 সালের যত অপরাধ, পাপী তাপী যারা গুনাহগার হাত ধরেছে, আল্লাহ সবার গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ 2021 সালটা আমাদের সুখময় করে দিও, রহমত দিয়ে ভরপুর করে দিও, প্রাচুর্যতা দিয়ে ভরপুর করে দিও, অভাব অনটন তুমি দূর করে দিও। আল্লাহ আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ জয়নগর মধ্যপাড়ার যুবকদের উদ্দেশ্যে এই মাহফিল আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ সভাপতি হাজী মোহাম্মদ আব্দুর রফিক রাজা মেম্বার অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দাও। প্রধান অতিথি চেয়ারম্যান সাহেব দীর্ঘক্ষণ ছিলেন, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ উদ্বোধককে কবুল করো, অতিথিদেরকে কবুল করো, বিশেষ মেহমান সহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ এতক্ষণ কথা বলেছি, ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ আল্লাহ যদি কোনো সওয়াব দিয়ে থাকো, তামাম সওয়াবের হাদিয়া গুলো নবীজির কদমে পৌঁছাই দিও। আল্লাহ তামাম আম্বিয়া মুরসালিন সাহাবা তাবিঈন বুজুর্গানি দ্বীন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন তামাম মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের রুহে পৌঁছাই দিও। আল্লাহ খাস করে গাউসে পাকের কদমে পৌঁছাই দাও, খাজা খানের রুহে পৌঁছাই দাও, তামাম আউলিয়া উলিয়ার কদম মোবারকায় পৌঁছাই দাও। আয় আল্লাহ আশপাশে যত গোরস্থান আছে সকল মুর্দে গান্ডের রুহে পৌঁছাই দাও। আমরা যারা হাত বাড়াইছি, কার জানি দয়ার মা বেঁচে নাই, কার জানি বাবা বেঁচে নাই, মায়ের অভাবীরা রে মাগো মা, ও জনম দুঃখিনী মাগো, তোমার কষ্ট তুমি ছাড়া আর কেউ জানো না গো মা। মাগো দুনিয়ার সব মাদেরকে যদি একটা জায়গায় রাখা হয়, মাগো তোমার মতো কোনোদিন হবে না। 10 মাস 10টা দিন মিষ্টি কুমড়ার মতো তুমি আমাদের বহন করেছো গো মা। প্রসব বেদনার কষ্ট বালতি বালতি রক্ত দিয়েছো গো মা। নিজে খাও নাই, আমাদেরকে খাওয়াইছো গো মা। কারো বাসায় বেড়াতে গেলে কোনো খাবার দিলে নিজে মুখে দাও নাই, শাড়ির আঁচল দিয়ে ঢেকে এনে আমাদের খাওয়াই দিয়েছে। 2.5 বছর দুধ খাওয়াইছো মাগো। 1 ফোঁটা দুধের দাম আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না গো মা। মা আজকে জানি কবরে তুমি ঘুমাও গো মা। ডেকে ডেকে বলো আব্বুরে, তোর কি একটু মায়া লাগে না? তোর মার কবরের কাছে কি তোর একটু আইতে মন চাই না? আজকে যে বিছানাটায় ঘুমাও, তোমার মা আমি একদিন ঘুমাইতাম। বাবা গো আজকে জানি কোন কবরে তুমি চাইতো গো বাবা। পরিবারের সুখের জন্য সকাল বের হয়ে যেতে গো আব্বাজি, সারাটা দিন বাইরে বাইরে থাকতা, বিকেলে আসতা, দুপুরেও খাইতা না। প্রথমে এসে জিজ্ঞেস করতা আমরা খাইছিনি। ঈদের দিনে সিরা লুঙ্গি পরে তুমি ঈদগাহে যাইতা। আমরা ছেলেরা যতই বলি আব্বু একটা ভালো লুঙ্গি কেন কিনলা না, বলে তোমাদের পরনে নতুন কাপড় দেখলে আমার আর লাগে না। এরকম বাবা যার কবরে আল্লাহ বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দাও। দাদা দাদি নানা নানির কবরে হাদিয়া গুলো পৌঁছায় দাও। খালা খালুর কবরে হাদিয়া গুলো পৌঁছায় দাও। খালা গো ও খালা গো,
তুমি আজকে জানি কোন কবরে তুমি ঘুমাও গো, কত কষ্ট করেছ মা গো, কত কষ্ট জানি তুমি করেছ গো মা। আজকে তোমার জন্য দোয়া করি, আল্লাহ জয়নগর মধ্যপাড়া যুবকদের উদ্যোগের মাহফিল থেকে দোয়া করি, আল্লাহ আমাদের আব্বা আম্মারে তুমি মাফ করে দাও, আমাদের মা বোনেরা যারা বাসায় বসে হাত তুলেছে তাদেরকে মাফ করো, স্বামীর খেদমতকারিনী বানাই দিও, নামাজি মুত্তাকিনী বানাই দিও, হেফজ মাদ্রাসাটাকে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ যুবকদেরকে কবুল করো, যুবকরা অনেক কষ্ট করেছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ শ্রম দিয়েছে, বহু উদ্দীপনা নিয়ে এরা কাজ করেছে। আল্লাহ আল্লাহ সকল যুবকদের খেদমতকে কবুল করো, সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আগামী বছর যেন সুন্দর মাহফিল হতে পারে ব্যবস্থা করে দাও, সবাইকে নামাজি বানায় দাও, এলাকাবাসীকে সুদঘুষ থেকে হেফাজত করো আল্লাহ। বিদেশে যারা আছেন সবাইকে তুমি কবুল করো, সবাইকে মাফ করো। জানি না কার মনের কি ব্যথা, সবাই চক্ষু দুটো বন্ধ করুন, মনের কথাগুলো আল্লাহর কাছে বলুন। কার জানি রে আজকের মুনাজাতটা জীবনের শেষ মুনাজাত, আল্লাহ ও আমার আল্লাহ, আল্লাহ 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 গো, কাউরে তুমি খালি রেখে ফেরত দিও না আমার আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ, আল্লাহ ও আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, আল্লাহ তুমি মাফ করো আল্লাহ, আল্লাহ আল্লাহ মুরব্বীদের হায়াত বাড়ায় দাও, আল্লাহ মুরব্বীদের হায়াত বাড়ায় দাও, এলাকার প্রতি খাস রহমত মঞ্জুর করো, এলাকার মানুষদেরকে কবুল করো, আয় রোজগারে বরকত দাও, অভাবীর অভাব অনটন দূর করে দাও, চাকরিজীবীদের চাকরিতে বরকত দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, সৈয়দ সালামের বাসায় পৌঁছায় দাও, যারা অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ, মাফ করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله صلوات